চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিলের হাট। একসময় যে বাজার ছিল উত্তর চট্টগ্রামের অর্থনীতির প্রাণকেন্দ্র, আজ সেখানে নীরবতা আর শুনশান পরিবেশ। ঐতিহ্যের আলো যেন ধীরে ধীরে ম্লান হয়ে গেছে। প্রায় ১১৬ বছর আগে রোসাঙ্গিরি ইউনিয়নের তৎকালীন জমিদার গঙ্গাদাস শীল প্রতিষ্ঠা করেন এই বাজার। তখন এটি রাজেশ্বরী বাজার নামেও পরিচিত ছিল। হালদা নদী ঘেঁষে গুলে ওঠা এই বাজারে ১০০ থেকে ২০০ মণ ধান বোঝাই নৌকো ভিড়ত সারি সারি। সোম ও বৃহস্পতিবার হাটের দিনে রাউজান, হাটহাজারি সহ বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এসে জমিয়ে তুলতেন বেচাকেনা। গরু, ছাগল, হাঁস, মুরগি, ধান, গম সবকিছুতেই ছিল প্রাণ চাঞ্চল্য। কিন্তু সময়ের সাথে বদলে গেছে সবকিছু। জলপথের অবনতি, ঝুঁকিপূর্ণ নৌকো পারাপার আর উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবে আজ প্রায় বিলুপ্ত এই শতবর্ষী বাজার। ১৫-২০টি দোকান থাকলেও কেনাবেচা নেই বললেই চলে। একসময় যেখানে লাখ লাখ টাকার ব্যবসা হতো, আজ সেখানে হাট বসে না। জমজমায়ের বাজার, ইয়ান বাজারের নামে রাজেশ্বরী বাজার, গঙ্গাদাস শিলুর মার নামে, ইয়ান নাইটার ইয়ান রাজেশ্বরী বাজার, বুঝো না? ইউত্তর হইতে হাটিয়াট পর্যন্ত রাস্তায় বিয়ে গঙ্গাদাস শিলুর মধ্যে কিনে দিয়ে যায়। এই তারা তো ঐতিহ্যবাহী বহুত পয়সা আছে। এই স্কুল, হাট, ঘাট, ব্যাগিন গঙ্গাদাস শিলুর, বুঝো না? তো যাই হোক, এখনই এনাছো না বা সুন্দর করে কিরাম তো এটা আর ধ্বংস করে দিয়ে যখন একমাত্র দরবারে ১৫ বছর মন্ত্রী করি কল্যাণ হইলে আজি কত সুন্দর জমজমাট হইতো। মানুষজন অরে আন্যা ভাইটা তো গলি অরে আন্যা ভাইটা এই হইতেছে। ততকালীন আগে বেশি মনে করেন হইলি এখন তো এটা বাজার কম চলে, বাজার বাড়ি হিসেবে নাচের নি নানুপুনি আজাদি বাজার। আগে আলাদা দি নকল করি মালাইতো মালাইয়ের বিভিন্ন জায়গা মধ্যে বেচা কিনা করতো, এই বেচা কিনা করতো। এনেই বাজারের আর উন্নতি আছিল। এখন তো আর রাস্তাঘাট হয়েছে নকই বা নদী নকর নয়, বেচা কিনা এখন আগের মতো নয়। শিলের হাট শুধু একটি বাজার নয়, এটি উত্তর চট্টগ্রামের ইতিহাসের অংশ। সময় কি ফিরিয়ে আনবে তার সেই সোনালি দিন, নাকি স্মৃতির পাতায় রয়ে যাবে একটি হারিয়ে যাওয়া ঐতিহ্যের গল্প?